দিতে এসছেন, যার গান আমি না হলেও 50 থেকে 100 বার শুনেছিলাম। একটি গানের কথা বলছি, সেই শ্রাবণের মেঘগুলো। গানটার মধ্যে কি যেন একটা আছে, মায়া, এটি মমতা, এটি ভালোবাসা, একটি মিষ্টি সুর। আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রিয় একটি গায়কের আজকে কিছু কথোপকথন শুনব। শুরুতে আমরা এখানে যাব, এখান থেকে একটি আনন্দের লটারি, যে কোনো একটা, এটা খোলা হোক। আচ্ছা, কি লেখা আছে? একটি শব্দ, দুঃখ। খামে উঠলো দুঃখ। দুঃখ সঙ্গীত জীবনের এই চলার পথে দুঃখ বা সুখ এই নিয়ে আমরা একটা কথা বলি। এই জন্যে অনুষ্ঠান নাম চেনামুখ দুঃখ সুখ। জি, এখানে এমন কোন স্মৃতি আছে কি সঙ্গীতের উপর, এটা সঙ্গীতকে জড়িয়ে, যা এখনো তোমার মনকে কষ্ট দেয়? হ্যাঁ, এমন দু একটা স্মৃতি আছে আমার। মানে আমার মনে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, আমাদের স্টেজ ছিল। তো আমাদের কাছের একজন মানে ব্যান্ড মেম্বার, সে বলল যে আমাদের গানের খুব মানে মানে ভক্ত একজন আছে, সে অসুস্থ, সে আমাদের সাথে যেতে চায়, সে প্রোগ্রামে যেতে চায়। তা জিজ্ঞেস করলাম কি অসুস্থ, কি সমস্যা? ব্লাড ক্যান্সার আর কি। তারপরে আমরা তাকে মানে নিয়েছিলাম, আমাদের সাথে নিয়েছিলাম, এবং সে খুব স্বতঃস্ফূর্ত ছিল ওখানে। ভালো লেগেছিল, তার কিছু সময়ের এটা আমাদের সাথে ছিল সে। তারপর বেঁচে ছিল, তারপরে ছেলেটা মারা যায় আর কি। এটা আমার একটা সত্যিকারভাবে মানে গানের জগতের দুঃখের স্মৃতি আর কি। এখানে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, শিল্পীদের আসলেও কিন্তু প্রকৃত যারা শিল্পী, তাদের মনে কিন্তু দুঃখ সুখ সমান তালে কাজ করে। অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের সুখে সুখী হয়। তা না হলে তারা সুন্দর সুন্দর গান গাইতে পারত না। ধন্যবাদ মেজবাকে। সেই স্মৃতি যদি তোমাকে কাঁদিয়েও থাকে, এখনো মনে পড়ায়, এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই স্বাভাবিক। যাই হোক, তবে এটাও সত্যি কথা, মানে আপনি দুঃখের কথা বললেন যে আমার কিন্তু, আমি নিজে কিন্তু মানে মানে স্যাডিস্ট না, কিন্তু আমার ওই স্যাড মুডের গানগুলো আমার কিন্তু পছন্দের, এবং আমি ওই ধরনের গান বেশি গেয়েছি। এটাও খুব অস্বাভাবিক কিছু না, কেননা রোমান্টিকতা প্রতিটা মানুষের ভিতরেই লুকিয়ে থাকে। তো অনেক সময় রোমান্টিকতা যখন কিছুটা বিচ্ছেদের দিকে যায়, তখন মন এমনিতে আলোড়িত হয়। এটার সঙ্গে ব্যক্তিগত জীবন যে জড়িত থাকে তাও কিন্তু না, এটা হতেই পারে। আচ্ছা, আমার একটা জিনিস জানতে মন চায়, শ্রাবণের মেঘগুলো গানটা তো অত্যন্ত একটি জনপ্রিয় গান। এমন কোন স্টেজ হয়েছে যেখানে সত্যি মেঘ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এই গানটিও হচ্ছিল? এই ঘটনা আমি অনেকবার বলেছি, মানে কাকতালীয়ভাবে ইসের ঘটনা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা। ওখানে আপনার কিন্তু ওপেন ইয়ার আর কি, যে স্টেজটা, এটা ওদের বলে মুক্ত মঞ্চ সম্ভবত বলে। তো ওখানে আমাদেরকে ওরা কোনো নবীনবরণ বা কোনো একটা অনুষ্ঠানে আমাদেরকে ওরা ইনভাইট করেছিল। তো আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের যে ইকুইপমেন্টসগুলো, হিউজ ইকুইপমেন্টস আর কি। তো হঠাৎ করে আমরা এই গানটা যখন করছিলাম, তখন মানে অদ্ভুত ধারায় বৃষ্টি শুরু হলো আর কি, শুরু হয়ে গেল। অদ্ভুত একটা মানে কাকতালীয় ব্যাপার। এরপরে তো ধরেন প্রোগ্রামের ওই ইনস্ট্রুমেন্টগুলো সব আমাদেরগুলো নিয়ে গেলাম ভিতরে, শেল্টারে চলে গেলাম। তা অনেকক্ষণ আমরা ওয়েট করার পর দেখলাম যে ওই অঝরে নেমেই যাচ্ছে আর কি, পরে প্রোগ্রামটা শেষ হয়ে যায় আর কি, প্রোগ্রামটা হয় না। এরপরের একটা ঘটনা, তো ওরা তো বললো যে আপনাদের তো গান শুনতে পারলাম না, আমাদের তো আফসোস রয়ে গেল। এর পরের বছর আমাদেরকে আবার ইনভাইট করেছিল ওরা। তারপরের বার আমরা যাই, এবং যেই প্রথমে আমি মানে ওদের সামনে বললাম যে গতবার এসেছিলাম আমরা ছোটোখাটো তানসেনের পর্যায়ে চলে গিয়েছিলাম, যে আমাদের মানে এই গানটা গিয়ে বৃষ্টি ঝরিয়ে দিয়েছিলাম, এই বলে আমরা দেখি এবার কি হয়। এবং অদ্ভুত ঘটনা, আমরা যখন এই গানটা শুরু করেছি আবার সে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। এই ঘটনা যায় দিন একটা পত্রিকা ছিল তখন, ওই ঘটনাটা ওখানে উল্লেখ করেছিল। ঘটনাটা মানে স্টোরিটা অনেকবার ওখানে হয়েছিল আর কি। মানে এই ঘটনা হয়েছে আমাদের কাকতালীয় দুইবার। কাকতালীয় হোক আর যেটাই হোক না কেন, এই ঘটনাটা অদ্ভুত একটি ঘটনা। কারণ হলো পরপর দুবার এই বৃষ্টির সঙ্গে যখন চলে আসে, তাহলে আমি নিশ্চয়ই বলবো যে যারা গানটি বাজিয়েছিল এবং
যে মানুষটি জি গানটি গাইল জি তার ভেতরে আসলেও একটি প্রচণ্ড রকম ভালোবাসা এবং রোমান্টিকতা দিয়ে গানটা গাওয়া হয়েছিল, যা হয়তোবা এই বৃষ্টিকেও নাড়া দিয়েছিল, জি জি। কে জানে। এবং আরেকটা ঘটনা হয়েছে, একদম এটা এই শিল্পকলা ওখানে অডিটোরিয়ামে আউটডোরে আরেকটা প্রোগ্রাম হয়েছিল শীতের সময়, কিন্তু তো ওই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল আমাদের সেটাই মজার একটা কাহিনী। আমাদের গানটার সাথে কাকতালীয়ভাবে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, যেগুলো আমরাও মাঝে মধ্যে একটু মানে স্টোরিটা বলি, একটু মজা পাই, এইটাই আর কি। আচ্ছা, স্টেজে অনেক গানই তো গাওয়া হয়। জি যখন মেজবা গান করে তখন দর্শকদের মধ্যে জি। কারা বেশি দেখায় উচ্ছ্বাসটা, নারীকুল না নরকুল? না, আমার মনে হয় সেটা বোথ বলতে পারি, কারণ তবে হ্যাঁ, এটা সফট যে গানগুলো, এগুলো ফিমেলদের ওদের মনে হয় পছন্দের। যেমন আমাদের কিছু সফট মেলো বেস গান আছে, কিছু কথা ভালোবাসার তানপুরা, ওই গানগুলা ওরা শুনতে চায়। আর ছেলেরা একটু স্বাভাবিক একটু একটু একটা উচ্ছ্বাস উদ্দীপনায় ওদের একটা থাকে, সেটা মেয়েদের ক্ষেত্রেও হয়। আছে আমার মনে হয় এটার মধ্যে মানে সব কম বেশি মানে মিক্সড আছে আর কি। কোন গান গাইতে জি তোমার স্বাচ্ছন্দ্য বোধ বেশি হতো স্টেজে? স্টেজে না, স্টেজে আমাদের যে রিদমিক ফার্স্ট গানগুলো, যেমন নামগুলো বলি আমি, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এই একটা গান। এবং আরেকটা আছে দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, আর শ্রাবণের মেঘ। এই তিনটা গান মানে মানে কি বলবো, স্পন্টেনিয়াস, মানে সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত থাকে, সেই জন্য ওগুলো ভালো লাগে। আচ্ছা মেজবা, জি, আজকে দর্শকদের জন্য হয়ে যাক না শ্রাবণের মেঘগুলো। আচ্ছা শ্রাবণের মেঘ না, হ্যাঁ গিটারটা হলে কিন্তু একটু বেশি ভালো হতো। আমি যদি জানতাম যে গাইতে হবে, আমি সাথে করে নিয়ে আসতাম। হয়ে যাক, কি করবো? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূরা জানায় চায় হারাতে, কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ, আচ্ছা প্লেজার। মেজবা, জি। আমার একটা জিনিস জানতে মন চায়। জি মানুষ তো আর এমনি এমনি গান পছন্দ করে না, জি কোনো না কোনো কারণ তো থাকে। জি। সুরের মিষ্টতা, কথার ভারী কি, গায়কী, সব মিলে আর কি থাকতে পারে? গান মানুষের পছন্দের কারণ কি কি হতে পারে? না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক মানে মানে গবেষণা করেছি, সত্যি কথা। যে আমি দেখেছি মানে অনেক, আপনি কিন্তু অনেক গান পছন্দ হবে না, কিন্তু প্রচুর মানুষ কিন্তু সেটাকে নিচ্ছে কিন্তু। যাই হোক, এখন আমার একটু ছোট্ট জিনিস জানার ইচ্ছা করে। প্রায় 40 ছুঁই ছুঁই ক্যারিয়ারটা, জি। আগের গান আজকের গানে কোনো কিছু কি তফাৎ মনে হয়? মানে মানে আপনাদের পিরিয়ড বা আমাদের নাকি এখনকার? ফ্রম ইউর স্টার্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই অনেক চেঞ্জ আর কি। এখন এখন কি এবং কেন? মানুষের এই সময়ের সাথে সাথে দেখলাম তো মানে টেস্ট বদলায় আর কি, সেটা এখন দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমার কাছে অনেক অনেক গান আমার কাছে গান মনে হয় না, আমার কাছে একটু অন্যরকমই লাগে। আর আমাদের যে স্টাইলটা, আমাদের যে ঘরানাটা, সেগুলোকে আমার মনে হয় যেগুলো আপনাদের সাথে অনেক মিলে। কারণ আপনাদের ওই সময় মনে হতো গান হতো, আর গান হতো বলে না, অনেক সুন্দর গান হতো। এগুলো তো আমরা এখনও মানে কি বলবো, মানে আমাদের স্বর্ণালী যুগ আপনাদের সময়টা আর কি। তারপরে আমরা আসলাম, তখন কিন্তু সবাই বলতো যে আপনাদের গানগুলা সেরকম অত আহামরি না, আপনাদের গানগুলোর কথা বেশি ভালো বলতো আর কি। তা আমরা সেগুলো মেনে নিতাম, আমরা অবশ্যই মেনে নিতাম যে আসলেই সেই সময় এত সুন্দর কথা, মানে সুরের গান ছিল। কিন্তু এখন আমি এই সময় এসে
গানের মানে ধরনটা চেঞ্জ হয়েছে এবং এটার জন্য হয়তো বা বৈশ্বিক একটা বিষয় আছে আর কি। মানে আমাদের পিওর যে আমাদের এই আমরা যে আগে যে ইটা করতাম মানে টিউন বা মানে কথা, সেটা চেঞ্জ হয়ে এখন একটা বৈশ্বিক একটা মানে গ্লোবালাইজ হয়ে গেছে এরকম মনে হয় এবং বিভিন্ন জায়গাতে ধার করাও হয়, কিন্তু সেটাও দেখছি মিলেও যায়। অনেক সুর আমি দেখছি যে হয়তো আমাদের পার্শ্ববর্তী গানের সাথে মিলে গেছে, মানে পার্শ্ববর্তী দেশের মানে হিন্দি গান, এগুলো গান, তারপরে অনেক গানের সাথে মিলে যায় আর কি। মেজবা, দর্শকদের সঙ্গে এই বিষয়ে একটু ইন্টারাক্ট করি। আর মেজবার কথা যেটা শুনলাম, আমাদের সময় থেকে তার গানের মধ্যে যে সামঞ্জস্য, শুধু আমাদের সময় বলে না, সেই সময় অনেক গানই আমাদের যারা আগেও করেছে তারাও অনেক সুন্দর সুন্দর গান করেছে, গান এখনো সুন্দর হচ্ছে, তবে কিছুটা তো পাল্টাচ্ছে। এই পাল্টানোটা কি যুগের প্রয়োজনে, সময়ের আহ্বানে, না মানুষের সৃষ্টির তৈরিতে আগ্রহ কম, মানুষ সস্তা জনপ্রিয়তা চায়, কোনটা এটা আসলে বুঝে বলা কঠিন। কখন কার কোন গান ভালো লেগে যায় এটা যেমন কঠিন, আবার এটাও সত্য। যখন সেই আগের সময় থেকে মেজবারা যখন গান শুরু করে, সেই সময় থেকে তারও আগে থেকে যখন গান হতো, সে গানগুলোর মধ্যে যে মর্ম কথাটা হতো এখন খুঁজে পাওয়া খুব মুশকিল। আগে যদি 4টার মধ্যে 3টাই আমাদের ভালো লাগতো, এখন 4টার মধ্যে একটা হয়তো ভালো লাগে। এটার ঠিক কারণ বিশ্লেষণ করে বলা যাবে না, তবে আপনাদের এখানে বিরাট ভূমিকা কাজ করছে। সেটা হলো দর্শকদের পছন্দ সবচেয়ে বড় পছন্দ, শিল্পী যাই করুক। এবং সেখানে যদি আপনাদের এই পছন্দের মধ্যে কোনো ভুল থেকে যায়, এই পছন্দের মধ্যে যদি আপনাদের কোনো রকম কোনো ত্রুটি বা অবহেলা থেকে যায়, ভালো গান তৈরি করতে হবে। মনে রাখবেন, দর্শকরাই হইল সবচেয়ে বড় বিচারক। আমরা আশা করব আপনারা সুন্দর সুন্দর গান বেছে নেবেন এবং আমাদেরকে উল্টো উৎসাহ দিবেন যেন সুন্দর গানের সৃষ্টি হয়। ভালো গান হচ্ছে না তা কিন্তু নয়, হচ্ছে, পরিমাণ কমে যাচ্ছে। মেজবার সঙ্গে আমিও এটা তাল মেলালাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মেজবা, হয়ে যাক না এই সুন্দরের মধ্যে আর একটু সুন্দর গান। আচ্ছা, আরেকটা গান আমাদের এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এভাবে কিন্তু সামনাসামনি আমি শুনিনি, বাট চমৎকার। আচ্ছা, তোমার গলা যে কন্ট্রোলটা, জি, স্লো থেকে যে ওঠা নামা করাটা, এটার কি কোনো প্রশিক্ষণ ছিল না আপন মনেই হয়ে গেছে? না, এটা আপন মনে হয়েছে। সত্যি কথা, আমার প্রশিক্ষণ ছিল না। আমি তো আসলে ওই গানের জগতের মানুষ ছিলাম না। আমি ছিলাম মেইনলি, আমার যেটা প্রশিক্ষণ হয়েছিল সেটা হলো স্পোর্টসে, এবং স্পোর্টসের বিভিন্ন ধারায় আমি মানে মানে খুবই মানে স্বতঃস্ফূর্ত ছিলাম এবং কি বলবো, আমার ধ্যান জ্ঞান মোটো যেটাই বলি না কেন, আমার ইচ্ছে ছিল যে বড় একজন ফুটবলার হব, এটাই ছিল। এবং ওটা ছাড়া অন্য খেলা ভালো খেলতাম। আমি অনেক হায়ারে খেলতে গিয়েছি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এগুলো আমি কলেজ চ্যাম্পিয়ন হয়েছি। তারপর টেবিল টেনিস, প্রত্যেকটা খেলায় আমি মানে আমার খেলার একটা ন্যাক ছিল। তো আমার ছিল যে আমি হয়তোবা, এবং আমি কিন্তু ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু আমি জয়েন করেছিলাম ওখানে। তাই কিন্তু ওই সময়টা এত মানে কি বলবো, ওই সময় আমার বাবা উনি খুব আমাকে মানে ডিসকারেজ করেছিল এই জন্য যে আমি ওই সময় পড়াশোনা জাস্ট ম্যাট্রিক শেষ করে মানে অপেক্ষা করছি মানে ইসের জন্য আর কি, মানে রেজাল্টের জন্য। তখন আব্বা এতটাই খেপে গেল যে তুমি
ম্যাট্রিক শেষ করতে পারলে না, তুমি এখন মোহামেডান ক্লাবে জয়েন করতেছো, ওখানে আবার ওরা বললো থাকতে হবে ওখানে আর কি, ওদের ক্যাম্পে। ওরা আমার খেলা দেখে ওরা মানে সেটা করেছিল আমাকে যে ওদের ক্যাম্পে জয়েন করতে। তা আমি আমার বাবার অবাধ্য হইনি, আমি খেলাটা তখন আমি এর ভিতরে আমি ওটা অন্য কিছু নিয়ে তো থাকতে হবে আর কি। ফুটবলটা খেলতাম, তখনও খেলতাম, যে আমার হয়তো ইচ্ছা ছিল যে এরপরে আমি দেখি ইন্টার কমপ্লিট করে হয়তো বা যদি হয়তো আমার আব্বা হয়তো ওখানে ভর্তি হলে কোথাও হয়তো আমাকে সুযোগ দিবে। এর ভিতরে হঠাৎ করে আমি আমার এক বন্ধুর মানে সাথে গিটার শেখায়, সেখানে মানে আমি তার সাথে গিয়েছিলাম। হঠাৎ করে আমার গিটারের আমি বাজানোটা আমার মানে মন্ত্রমুগ্ধর মতো হয়ে গিয়েছিলাম, যে আমার একটু শিখতে হবে আর কি, এরকম একটা ইচ্ছা কাজ করছিল এবং তাই করেছিলাম। মানে স্প্যানিশ গিটার শিখে রিদেম বাজিয়ে তখন আমি গান শুরু করলাম, তখন আবার অন্য ট্র্যাকে চলে আসলাম। এই যে সঙ্গীত তোমার না হয় ভাগ্যে জি যে পরিবর্তনটা হলো, জি খেলোয়াড় মেজবা থেকে গায়ক মেজবা, কিন্তু একটি জনপ্রিয় গায়ক মেজবা হতে তো প্রশিক্ষণ লাগে। ভাগ্যে হয়তো তোমার হয়নি, লাগেনি। বাকি যারা গায়ক গায়িকা হতে চায় তাদের কি প্রশিক্ষণ প্রয়োজন নেই বলে তুমি মনে করো? অবশ্যই অবশ্যই, আমি যদি প্রশিক্ষণ নিতাম হয়তো আমার এটা আরও বেশি হতো আমার। তবে এটা সত্যি কথা আপনার, আমি মনে করি যে সুর জিনিসটা আমার মনে হয় মানে গড গিফটেড আমার কাছে মনে হয়। তা আমার কাছে মনে হয় যে প্রশিক্ষণটা দরকার, সেটা 70-30%। গলায় যদি সুর না থাকে, আমি যতই প্রশিক্ষণ নেই না কেন, আমার মনে হয় না গান সম্ভব। এটা তাই না? এটা আপনি কি মনে করেন? না, এটা ঠিক আল্লাহ আছে, প্রদত্ত একটা বিষয় এটা থাকতে পারে, তবে এটা তো সত্যি কথা জি যে এটা কাঠের তৈরি। জি এই ফার্নিচারটা যদি আমি না মুছি 15 দিন পরে কি অবস্থা হবে? হ্যাঁ, ময়লা পড়বে, ময়লার ছাপ পড়বে, তখন আমাকে কাপড় দিয়ে মুছলে রাইট আবার চলে আসে। চর্চারও দরকার আছে। অবশ্যই অবশ্যই। তুমি যেটা বললে ওটা রেয়ার, কালক্রমে জি সেই সৌভাগ্য পুরুষ বা জি নারী খুব কম আসে, জি জি কিন্তু প্রশিক্ষণে সাহায্য করে জি আসতে অনেক বেশি। গলা তো সুর দরকার, এটা মানি। আবার আজকাল এমনও তো দেখা যায় জি জি গলার মাধুর্যের বাহার ছাড়াই অনেক জনপ্রিয়, শুধুমাত্র সুরের ঝলমলে এদিক সেদিক। যাই হোক মেজবা, খুব ভালো লাগলো, অনেক 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 ধন্যবাদ, জি। অনেক আনন্দ পেলাম, অনেক কিছু জানতে পারলাম। দর্শকবৃন্দ, মেজবার কথাতে কিন্তু আজকে অনেক চমক ছিল। মেজবা একজন খেলোয়াড় মেজবা হতে পারত, হয়ে গেল গায়ক মেজবা। আপনাদের মাঝে যদি কেউ সঙ্গীতের প্রতি আসক্ত থাকেন, হোক পুরুষ হোক নারী, চর্চায় কিন্তু গাফিলিত করবেন না, মেজবাকে ফলো করে চলবেন না, এখানে আপনাকে চর্চা করে আসতে হবে। আর যদি কেউ আপনাদের মধ্যে মনে করেন মেজবার ভাগ্য নিয়ে জন্মেছেন, তাহলে তার কথাই নেই। আপনারা ভালো থাকেন, আমাদেরকে সবসময় ভালোবাসা দেবেন, আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের তরফ থেকে রইল সবার জন্য শুভেচ্ছা।